বললে বিশ্বাস করবেন কি? শুধুমাত্র কাঁটা বাছার ভয়ে আমি একজন বাঙালি হয়েও মাছ খাই না। কিন্তু কাঁটা বেছে মাছের যেকোনো আইটেম তৈরি করে নিলে সেটা আবার খাই। তার মধ্যে এই ফিশ ফিঙ্গার অন্যতম। আবদারটা একটু বাচ্চাদের মতো হয়ে গেল, তাই না? কিন্তু এটাই সত্যি। আমার কাছে ফিশ ফিঙ্গার খেতে খুবই ভালো লাগে। সেজন্য আমি আজকে আপনাদের সাথে ফিশ ফিঙ্গারের একদম সহজ একটা রেসিপি শেয়ার করছি। এই পদ্ধতিতে বানিয়ে নিলে আপনারা সবচেয়ে সহজভাবে এবং মজাদারভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারবেন। ফিশ ফিঙ্গার তৈরির জন্য আমি এখানে ৪ পিস পাঙাশ মাছ নিয়েছি। ওই যে বললাম না আমি কাঁটা বাছতে ভয় পাই। এর জন্য একদম সহজ একটা মাছ নিয়েছি যাতে ইজিলি কাঁটা বেছে নিতে পারি। তবে আপনারা এই পাঙাশ মাছের জায়গায় যেকোনো মাছ নিতে পারেন। এবারেতে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এরপরেতে 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছের টুকরোগুলো সেদ্ধ করে নিব। আর এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে মাছের গা থেকে সমস্ত পানি একেবারে শুকিয়ে যায়। মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটা বেছে নিয়েছি। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 4টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুন বাটা, লেবুর রস 1 চা চামচ আর 2 পিস পাউরুটি, যেটা আমি কয়েক সেকেন্ড পানিতে ভিজিয়ে তারপর খুব ভালো করে চিপে নিয়েছি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি এই ফিঙ্গারগুলো আমি পাঙাশ মাছ দিয়ে তৈরি করছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এটি বানিয়ে নিতে পারবেন। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে সমপরিমাণের মিশ্রণ নিয়ে ছোট ছোট করে বেশ কয়েকটি অংশে ভাগ করে নিব। এবার 2 হাতের সাহায্যে এগুলোকে ফিঙ্গারের শেপে তৈরি করে নিচ্ছি। সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকেই একটি ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে ফিশ ফিঙ্গারগুলো প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নিতে হবে আর এরপর বিস্কুটের গুঁড়া দিয়ে ভালো মতো কোট করতে হবে, যাতে করে কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে। আর এই কাজটা একটু খুব ভালোভাবে করতে হবে, কারণ ফাঁকা থেকে গেলে ভাজার সময় কিন্তু ফিঙ্গারগুলো খুলে যেতে পারে। কোটিংয়ের এই কাজটা আমি আজকে দুবারে করব, তবে আপনারা যদি চান একবারেও করে নিতে পারেন। তবে দুবার করে ডিমের গোলায় চুবিয়ে এরপর দুবার বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিলে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেজে নেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকে। এই পর্যায়ে আপনারা চাইলে এগুলো কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন। প্রায় মাসখানেকের মতো ভালো থাকবে। ফিঙ্গারগুলো ভাজার জন্য একটি প্যানে আগেই তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এক এক করে ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফিঙ্গারগুলোর এক পাশ থেকে যখন কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর খেয়াল রাখবেন তেলের মধ্যে ফিঙ্গার ছাড়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এই ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো করে এই ফিঙ্গার ভেজে নেওয়া যায়। ভাজতে ভাজতে যখন সব দিক থেকে একদম সমানভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। আর এবার শুধু গরম গরম পরিবেশনের পালা। যে কোনো সস কিংবা চাটনির সাথে এই ফিঙ্গারগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। আর বাচ্চারা কিন্তু মাঝে মধ্যেই এগুলো খাওয়ার বায়না করে। তাই আপনারা চাইলে খুব কম খরচে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় এগুলো বানিয়ে দিতে পারবেন। আবার বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই খাবারটি আপনারা তৈরি করে দিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।